শোনো, সেদিন তুমি আমার অ্যানিভার্সারি পার্টিতে এসে সেই পার্টিটা নষ্ট করেছিলে, আজকে তুমি হোলির পার্টিটাও নষ্ট করলে। বাবা, আপনি কি সারাদিন শুধু পার্টিই করেন নাকি? এই রে, যত বড় মুখ নয় তত বড় কথা না। এক চড়ে তোমার দাঁত ফেলে দেবো। এসব গুন্ডা ফুন্ডা একদম ফালতু কথা, ভাওতাবাজি। ও নিজেই কাউকে গুন্ডা সাজিয়ে নিয়ে এসেছিল এই বাড়িতে ঢোকার জন্য। এই জন্যই আপনার উপর আমার মাথাটা এত গরম হয়। দেখছেন এখানে নারী পাচারকারী কেস, পুলিশ ইনভলভ হয়ে গেছে, এতগুলো মেয়ে উদ্ধার হয়েছে, তাও না আপনাকে সে আলতু ফালতু বকতে হবে। আর আপনার বাড়িতে কি এমন মণিমুক্ত রাখা আছে শুনি যে আমি রোজ রোজ আপনার বাড়ি চলে আসবো? আচ্ছা ঠিক আছে, সদবুদ, আপনাকে আমার বাড়ির ঠিকানাটা দিয়ে যাচ্ছি। আমার বাড়িতেও দুদিন গিয়ে ঘুরে আসবো, আর সঙ্গে একটু চাও খেয়ে আসবেন। তোর এই বস্তিতে না আমার জুতোও যাবে না। এই ছোট, খামোকা রাগারাগি করছিস কেন তখন থেকে? বলছি তোর গায়ে গোবর পড়েছে, মাথার ভেতর ঢুকে গেছে। মাথায় তো গোবর পড়া নয়, তাহলে বুঝতে পারছিস না কেন? একটা মহৎ কাজ করেছে, সাংঘাতিক ভালো কাজ করেছে। ও এতগুলো পাচার হয়ে যাওয়া মেয়েকে বাঁচিয়ে এনেছে, আর তুই ওকে এরকম ভাবে বলছিস? এই মেয়ে, এদিকে এসো তো আমার কাছে, এসো এসো। ভগবান আশীর্বাদ করুন, তুমি যেন এইভাবেই লড়ে যেতে পারো, মানুষের জন্য লড়াই করতে পারো। থ্যাংক ইউ জেঠিমা। দাঁড়ান, হোলি দিন যখন এসেই পড়েছি, পা একটু আবির দিয়ে প্রণাম করবো না? আরে থাক থাক থাক, ও বেঁচে থাকো। বলছি ঠাম্মি, বোন, ওদেরকে তো দেখছি না কোথাও। আসলে ঠাম্মাকে নিয়ে একটু শালু আর আঙ্কেল মিলে আশ্রমে গেছে। জ্যাঠামশাই, আমি কিন্তু সত্যি বলছি, আমি কিন্তু এখানে আসতে চাইনি। ওই গুন্ডাটার পেছনে ফলো করতে করতে চলে এসেছি। আর আগের বার কাকি দোষ করলেও এবার কিন্তু কাকি একেবারে ফুল নির্দোষ। মাথাটা গরম না থাকলে অনেক আগেই সরি বলে দিতাম। তো আপনার কিন্তু হেব্বি গোবর ভাগ্য। বলে এতগুলো মানুষ থাকতে গোবর জলটা আপনার মাথাতেই কেন পড়লো বলুন তো?